নিটের প্রশ্নপত্র ফাঁসের রেশ এখনো খাটেনি। এর মধ্যেই মহারাষ্ট্র থেকে এলো আরেকটি খারাপ খবর। এবার সর্বভারতীয় স্তরের কোনো প্রশ্নপত্র নয়, এবার মহারাষ্ট্র রাজ্য টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। রাজ্য টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই টেটে 4 লক্ষাধিক পরীক্ষার্থী, অনেকে বলছে 6 লক্ষাধিক পরীক্ষার্থী বসার কথা ছিল, কিন্তু এর মধ্যেই গতকাল শনিবার প্রশ্নপত্র লিক হয়েছে বলে আধিকারিকরা সন্দেহ পোষণ করেন। তারপর তদন্ত করে দেখা যায় যে ঠিকই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তারা উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলোর সঙ্গে টেটের মূল প্রশ্নপত্র মিলিয়ে দেখলেন যে ঠিকই হুবহু ফাঁস হয়ে গেছে, যার কারণে 28 জুনের পরীক্ষাটা বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে পরীক্ষার্থীরা নিজের গাটের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলো, যে পরীক্ষার্থীরা মোটা অঙ্কের কোচিং ফি দিল, টিউশন ফি দিল, তারা প্রস্তুতি নিল, তাদের কি অবস্থা হবে? ধারণা করা হয় যে কোনো প্রশ্নপত্র লিক হওয়ার পর পরবর্তীতে ওই পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় তখন সাধারণতই স্বাভাবিকভাবেই সেই প্রশ্নপত্র একটু টাফ হয়। তাহলে ওই যে পরীক্ষার্থীরা যারা কনফিডেন্স নিয়ে পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের কি অবস্থা হবে? আপনারা জানেন যে এটা হচ্ছে বেকারদের ভাগ্যের সঙ্গে জড়িত। তাদের কি অবস্থা হবে? বিরোধীরা ছেঁকে ধরেছে, তারা বলছে যে কেন বারবার প্রশ্নপত্র লিক হয়। রাহুল গান্ধী জবরদস্ত একটি আক্রমণ করেছেন সরকারকে। তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা এবং এই সিস্টেম বর্তমানে তোলাবাজিতে পরিণত হয়েছে, চাঁদাবাজিতে পরিণত হয়েছে। যুব সমাজের ভবিষ্যতের প্রশ্ন এখানে। আমার প্রশ্ন হলো, বারবার কেন প্রশ্নপত্রের উপর হামলা করা হয়? কারা এদের প্রশ্রয় দিচ্ছে? কারা এটাকে আস্কারা দিচ্ছে? কারা এদের লালন করছে যারা প্রশ্নপত্র ফাঁস করে? আরেকটা প্রশ্ন এখানে, রাহুল গান্ধী বলছেন যে তাদের ভবিষ্যতের প্রশ্নপত্র লিক কেন হলো? আরে ভাই, এটা স্বাভাবিক ঘটনা, এটা হতে পারে, নর্মাল ব্যাপার হয়ে যেতে পারে, আবার পরবর্তীতে সেটা ঠিক হবে। আপনারা জানেন যে রাহুল গান্ধী নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়ার পর দেশ জুড়ে একটি সচেতনতার অভিযান শুরু করেছেন। দেশের যুবকদের একাট্টা করে তিনি বোঝাতে চাইছেন যে এটা কোনো সরকারের বিরুদ্ধে তার ক্যাম্পেইন নয়, এটা হচ্ছে দেশের যুব প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন, যার কারণে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা তিনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে হু হু করে বাড়ছে বেকারদের সংখ্যা। বেকাররা বারবার তাদের ভাগ্য পরীক্ষা করতে চাইছে, বারবার তারা চেষ্টা করছে তারা যাতে বেকারত্ব থেকে মুক্তি পেতে পারে। সরকার যদি কোনো সাহায্য না করে তারপর নিজের পক্ষ থেকে তারা বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে চাইছে, কিন্তু বারবার তাদের সেই ইচ্ছাটাকেই দমন করার চেষ্টা করা হচ্ছে, বিরোধীরা সেটা বলছে। তাহলে বেকাররা কোথায় যাবে? এই বেকারদের পথ দেখাবে কে? বেকাররা কি নিজেদের উদ্যোগে তারা তাদের বেকারত্বকে দূর করার প্রয়াসটুকু করতে পারবে না? বারবার তাদের এই প্রয়াসে কেন বাধা দেওয়া হচ্ছে? তাদের এই প্রচেষ্টাকে কেন গুড়িয়ে দেওয়া হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে?